জিএসটি এক্সামের শেষ 3 থেকে 4 দিন রিভিশন দেওয়ার জন্য তোমরা আমার কাছে ফিজিক্স আর কেমিস্ট্রি রিভিশন নোট চাচ্ছিলা। তোমাদের আমি জুলজি, বোটানি 2টা রিভিশন নোট, সহজ অ্যানালাইসিস সব হচ্ছে আরও অনেক আগে দিয়ে রাখছিলাম। মার্চের শেষে, এপ্রিলের শুরুতে, আরও প্রায় অনেক দিন আগে। সো এইটার পরে তোমরা আমাকে বলতেছিলা যে ভাই কেমিস্ট্রি আর ফিজিক্সও দিলে একটু ভালো হয়। সো এই যে 1 সপ্তাহ না ঘুমায় বলতে পারো বা খুবই প্যারা নিয়ে তোমাদের হচ্ছে এই যে কেমিস্ট্রি আর ফিজিক্সের পুরোটা হচ্ছে শেষ করছি। এখন শেষ মোমেন্টে এটা কিভাবে পড়বা, কোন ফরম্যাটে অ্যাপ্রোচ করবা, প্রত্যেকটা বিষয় হচ্ছে আজকের এই ভিডিওটায় বলে দিব, ছোটোখাটো একটা ভিডিও। এরপরে এই ভিডিওর পরে কোনো কমেন্ট হবে না যে ভাই এইটা করলে ওইটা হবে কিনা বা এইটা করলে এটা হবে কিনা। ওভারঅল প্রত্যেকটা বিষয় বুঝাই দিচ্ছি। শেষ মোমেন্টে এটা তুমি কেমনি ইউটিলাইজ করবা, কখন পড়বা, কিভাবে পড়বা, কোন বিষয়গুলো পড়বা, ঠিক আছে? সো এরপরে যেন কমেন্ট করে সময় নষ্ট না করো, কারণ কমেন্ট করলে তুমি আবার কমেন্ট চেক করতে হবে, সময় নষ্ট হবে। শেষ এই যে 3টা দিন আছে, 3টা দিন ভালো মতো পড়ো। এবং আমি ওভারঅল সব এই যে নোট টোট শেষ করে এখন বাজে হচ্ছে প্রায় 5টা। আমি আসছিলাম মানে গতকাল দুপুরে 3:30টায় আসলে, ঠিক আছে? তো 3:30টায় দেন টানা বসছি, এরপরে শেষ করছি আলহামদুলিল্লাহ। যাই হোক, সো ওভারঅল কী কী আছে সেটা আমি তোমাদের একটু বলি। প্রথম কথা হচ্ছে যে এই নোট আসলে হচ্ছে কোথায় ছিল। প্রথম কথাটা একটু এখানে ক্লিয়ার করে নিই। এই নোট হচ্ছে যে কোনো টেলিগ্রামে তোমার হচ্ছে আছে, সাফারিং ফ্রম মেডিকেলে বা ভার্সিটি স্টেশনে, সেই জায়গায়। এখন এই জায়গার গিয়ে কোথায় পাবা তুমি, দেখো এখানে কিন্তু আমি কেন টেলিগ্রামটা সাজেস্ট করি ছোট্ট করে একটু বলে নিই। সেটা হচ্ছে আমি ফাইলটা রেডি হলে তোমাদের পাঠিয়ে দিতে পারি। ইউটিউবে বা ফেসবুকে জানাইতে হলে আমাকে একটা ভিডিও করতে হয় বা পোস্ট দিতে হয়, যায় না তোমাদের কাছে। বাট এখানে একদম দেখো, এখানে আসলে ডিরেক্টলি সবার কাছে পৌঁছায় যায়। এই জন্য আমি তোমাদের সাথে কানেক্টেড থাকার জন্য জিনিসটা রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যারা টেলিগ্রামে আছে তারা কীভাবে ফাইলটা অ্যাক্সেস করবা। তোমার মোবাইল আছে না, মোবাইলে টেলিগ্রামের উপরে এই জায়গায় ক্লিক করবা, মানে জাস্ট নামের উপর ক্লিক করার পরে ফাইল সেকশনে চলে যাবে, ঠিক আছে? ফাইল সেকশনে প্রত্যেকটা এখন জিএসটির ফাইলই আছে। আমি ওভারঅল যদি তোমাকে বলি যে একদম আগে থেকে আসি, দেখো আগে থেকে আসি হচ্ছে একদম, দেখো জিএসটি অ্যানালাইসিসে আসে, জিএসটি কেম 1 সহজ অ্যানালাইসিস, কেম 2 সহজ অ্যানালাইসিস, ম্যাথের অনেকে বলো ম্যাথের কোটা কোথায় আছে, এই যে ম্যাথের ভ্যারান্সেশন আছে, বোটানি শর্ট সিলেবাস অ্যানালাইসিস, বোটানির ফুল সিলেবাস, জুলজি শর্ট, জুলজি ফুল, ঠিক আছে? ক্লাস নোট, জিএসটি বোটানি রিভিশন নোট, জুলজির রিভিশন নোট, এরপরে ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ডের অ্যানালাইসিস দেয়া আছে। ওভারঅল প্রত্যেকটা জিনিস কিন্তু গুছানো আছে, এই জন্যই আমি এটা সাজেস্ট করি তোমাদের, ঠিক আছে? কেমিস্ট্রি ফার্স্টের এই যে এবার আসে হচ্ছে এই যে তোমাদের যেটা দেওয়ার কথা কেমিস্ট্রি আর হচ্ছে ফিজিক্সের কেস। আই হোপ তোমরা বোটানি জুলজিটা পড়ে ফেলছো বা এখনও ওইটা জাস্ট লাস্ট মোমেন্ট একটু গুছায় পড়বা, সেটা নিয়ে একটু কথা। এখন আসি হচ্ছে পিডিএফ। সো এইখানে পিডিএফটা ক্লিক করলে হয়, আমি যদিও সাজায় দিব আবার আলাদা করে, ঠিক আছে? এই পেজে বলো বা ইউটিউবে বলো, আমি পোস্ট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে রিভিশন নোট, যেটা রিভিশন নোটে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই হবে কিনা, রিভিশন নোটে হচ্ছে হবে কিনা। দেখো টিপিক্যাল যে প্রশ্নগুলো আসে, সেই টিপিক্যাল প্রশ্নগুলোরই একদম কম্প্যাক্ট ভার্সন, তার সাথে যদি কোনো কিছু আসে সেই হিসেবে হচ্ছে এই রিভিশন নোটগুলো সাজাইছি আমি। যেরকম এইখানে তোমাকে আমি একটু বলি, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের রিভিশন নোট 2টা, একটা কেমিস্ট্রি ফার্স্টের তাত্ত্বিক, একটা কেমিস্ট্রি ফার্স্টের ম্যাথ, ঠিক আছে? তাত্ত্বিক অংশটা দেখো, তাত্ত্বিক অংশ কেমিস্ট্রি ফার্স্টের কয় পেজ, 13 পেজের মতো, ঠিক আছে? তো এইখানে জাস্ট ওভারঅল ফাঁকা ফাঁকা দিয়ে লেখা আছে, খুব একটা কিছু বেশি কিছু না। তুমি জাস্ট একবার করে রিডিং মারো, তোমার দেখবা হচ্ছে আধা ঘন্টা 40 মিনিটের মাঝখানে তাত্ত্বিক অংশটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখানে একদম মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বারবার প্রত্যেকটা ভার্সিটিতে রিপিট হয়, জিএসটিতে রিপিট হয়, সেই বিষয়গুলোই দেওয়া হয়েছে। তাহলে তোমাকে শেষ মোমেন্টে কোন বিষয়গুলো পড়তে হয়, যেগুলো আসেই বারবার, যেগুলো বারবার এক্সামে আসে। সো এইখানে বারবার এক্সামে আসা প্লাস যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো এই ক্ষেত্রে কারা পড়বা এই জিনিসটা আমি তোমাকে বলি। তোমার ধরো একটা প্রিপারেশন অলরেডি আছে, যে তুমি ধরে রাখছো আমি শেষ 2 থেকে 3 দিন আমার বইয়ের এগুলা পড়বো, এই স্লাইড পড়বো, তাহলে তুমি তোমার ওইগুলাই দেখবা, ঠিক আছে? আলাদা প্ল্যান চেঞ্জ করবা না। যারা এখন কনফিউজড যে শেষ মোমেন্টে বুঝে উঠতে পারতেছি না, অনেক বেশি সময় চলে যাচ্ছে, প্রপারলি মানে রিভিশন হচ্ছে না, কম্প্যাক্ট টাইমে রিভিশন দিতে চাই, তোমার জন্য হচ্ছে এই নোট, ঠিক আছে? যারা কনফিউজড আর যারা নিজেরা বুঝায় ফেলছে তারা তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? পড়লেই হয়েছে, তুমি বই থেকে খুঁজে পড়ো আর আমি বইটা গুছাই দিচ্ছি, জাস্ট এতটুকু। ওকে, সো এটা হচ্ছে তাত্ত্বিক রিভিশন নোট। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কথা যে পড়লে হবে কিনা, তাহলে বুঝতে পারছো? পড়লে এইটা মাস্ট, এটা তোমার পড়তে হবে। তুমি চাইলে আরো অনেক কিছু পড়তে পারো 100 পাওয়ার জন্য, বাট এইখানে যে কন্টেন্টগুলো আছে এটা তোমার মাস্ট পড়া, স্টার করাগুলো মাস্ট পড়া, ঠিক আছে? তাহলে পড়লে হবে কিনা বুঝতে পারছো, যেটা মাস্ট পড়া, মানে পড়লে হবে বলতে এটা তোমার পড়তে হবে আগে, তারপরে তুমি চাইলে এক্সট্রা পড়তে পারো 100 পাওয়ার জন্য, কারণ পড়ার শেষ নাই কোনো, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আবার কথা। এবার পিডিএফ এর অ্যাপ্রোচটা কেমন হবে, পড়ার অ্যাপ্রোচটা কেমন হবে, একটু বলি তোমাদের, শোনো। আচ্ছা, আজান দিচ্ছে এখন, ওকে? সো আমি এখন এই জিনিসগুলো হচ্ছে তোমার আস্তে আস্তে দেখি, ঠিক আছে? আজানটা শেষ হওয়ার পরে আমি তারপর তোমাদের এটা দেখা দিচ্ছি কেমনে কি করবা। আচ্ছা,
সো এবার একটু আসি তোমাদের বলি আমাদের এখানে তাহলে ওভারঅল কি প্রথমে আসছে সহজ অ্যানালাইসিস, ওইটার কাজ এখন নাই, কারণ এখন তুমি অ্যানালাইসিস ধরে ধরে খুব একটা পড়ে বুঝতে পারবে না। সহজ অ্যানালাইসিস অনেক আগে দিয়েছিলাম যে তোমার কোন স্টাইলে পড়া উচিত, তোমরা কনফিউজড হয়ে যাও সহজ অ্যানালাইসিস ভার্সেস রিভিশন নোট। রিভিশন নোটে উইথ আনসার, সহজ অ্যানালাইসিস তোমার ডিরেকশন দেয় কীভাবে তোমাকে বইয়ে পড়তে হবে। সো এখন যাদের টাইম নেই এখন সহজ অ্যানালাইসিস দেখো না, দেখলে সহজ অ্যানালাইসিসে অনলি তুমি দেখবা বেশ কিছু তোমার আমি যদি একটু তোমার বলি সহজ অ্যানালাইসিসের মধ্যে দেখবা বেশ কিছু তোমার হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে, ওই কোয়েশ্চেনগুলো করবা। জাস্ট একটু ছোট্ট করে বলে দিই, দেখো তুমি যদি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে অ্যানালাইসিসে গিয়ে শুধুমাত্র যদি যাও, এই যে দেখো বেশ কিছু আমি প্রত্যেকটা টপিকের আন্ডারে না বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া রাখছে। এই কোয়েশ্চেনগুলো একদম টিপিক্যাল প্রশ্ন, বারবার আসে, তুমি শুধু এই প্রশ্নগুলো সলভ করতে পারো। এখন সহজ অ্যানালাইসিস আর কোনো কাজ নেই, তুমি চাইলে এটাকে সলভ হিসেবে দেখতে পারো, এই হচ্ছে কথা। বাট আমি ওভারঅল রিভিশন নোটে দিয়ে দিয়েছি, বাট এছাড়া এখন সহজ অ্যানালাইসিস কিন্তু দেখো না, এখন লাস্ট মোমেন্টে সহজ অ্যানালাইসিস দেখার জন্য না। এখন মেইনলি তাহলে তোমার কাজটা কি? মেইনলি তোমার কাজটা হচ্ছে আমি তোমাকে একটু বলি, আচ্ছা এটা বড় করছি। এখন এইখানে হচ্ছে বায়োলজিটা তো বুঝছো রিভিশন কেমন দিতে হবে। ফিজিক্সের রিভিশন ওটা এসে কি করবা? ফিজিক্স ধরো ফার্স্ট পেপার তুমি পড়বা, ফার্স্ট পেপারের এখন তোমার একটা প্ল্যান করছো, বা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তুমি প্ল্যান করছো, তাহলে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কি আছে তোমার? এইখানে হচ্ছে আমার 13 পেজের মধ্যে সবগুলো তাত্ত্বিক পড়া আছে। কেমিস্ট্রি তাত্ত্বিক পড়া একটু বেশি, তাত্ত্বিক পড়া কি কি ইনফরমেশন লাগবে, কি কি সংখ্যা মুখস্থ করা লাগবে, কি কি সংজ্ঞা আছে এখানে ওই রিলেটেড, দেখো এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে। সো খুব বেশি পড়া নাই। আর তুমি যদি ফার্স্ট পেপার এটা পড়ছো, এখন ফার্স্ট পেপারের ম্যাথও দরকার, তাই না? সো এইখানে হচ্ছে ফার্স্ট পেপারের ম্যাথ, অর্থাৎ এইখানে তোমার প্রতিটা টাইপ যেগুলো আছে প্রতিটা টাইপের কিন্তু ম্যাথ দেয়া আছে, ঠিক আছে? সো ওভারঅল শেষ মোমেন্টে একটা টাইপ যখন দেখবা না, তোমার মাথায় সেটা ক্যাচ করবে যে আচ্ছা তার মানে আমার এই ম্যাথগুলো পড়তে হবে, বা এই ম্যাথের প্রসেসটা এরকম, এই ম্যাথের প্রসেসটা এরকম। লাস্ট মোমেন্টে প্রতিটা একবার করে টাচ হবে। এবং ডেফিনেটলি শুধু আনসার না, যখন করতেছো না তুমি নিজে একটু মাথায় চিন্তা করবো, অলরেডি তোমার হয়েছে তো এই কদিন, তাই না? পড়ছো তো, সো একটু চিন্তা করবো যাচ্ছে আমি এটা করতে চাই। এইখানে আরেকটা কথা, কালার কোডিং যেটা, কালার কোডিং দুইটাতেই হচ্ছে এরকমভাবে দেখবা 3টা কালার আছে। কি কালার আছে? 3টা কালার আছে, একদম শুরু থেকে সেম 3টা কালার ফলো করতেছি। লাল যেটা ওটা বেশি আসে, লাল যেটা ওটা বেশি আসে। যেটা হচ্ছে এই কি কালার, এটা কি বলবো, গোল্ডেন কালার, এটা হচ্ছে সবচেয়ে কম আসে। আর যেটা হচ্ছে তোমার ব্লু কালার, স্কাই ব্লু কালার, ওটা হচ্ছে সেকেন্ডে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্কাই ব্লুটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। সো এইভাবে তুমি সিকোয়েন্সটা বুঝে ফেলছো, লালটাও সবচেয়ে বেশি, সেকেন্ডে হচ্ছে এইটা, থার্ডটা হচ্ছে গোলাপিটা। সো ওইভাবে তোমার মেইনলি আসে। এখন এইখানে যে ম্যাথমেটিক্যালগুলো আছে, ম্যাথমেটিক্যালগুলো তুমি হচ্ছে দেখো প্রত্যেকটা, এই যে ধরো ফিজিক্স তুমি করতে চাও, ফিজিক্সের ক্ষেত্রেও সেম। ফিজিক্স ধরো একটা ফার্স্ট পেপারের তুমি ম্যাথমেটিক্যাল করতে চাও, সেক্ষেত্রে ম্যাথমেটিক্যাল প্রতিটা অংশ থেকে তোমার দেয়া আছে যে কোনটা কোনটা তোমাকে করতে হবে। তারপরে ভেক্টরে শুরু হয়ে গেছে যোজন কেমনে করবা, তারপরে এই পার্টগুলো কেমনে করবে, এবং কিছু কিছু টাইপ আছে যেই টাইপগুলো থেকে বেশি প্রশ্ন আসে, ওইগুলো আমি 3-4টা করে এক্সাম্পল দিছি। যেমন ধরো পিএইচপিকে এর ম্যাথ, তারপরে পার্সেন্টেজের ম্যাথ, এক্স ভি যেগুলো আছে প্রত্যেকটা টাইপ এখানে কভার করা আছে। অর্থাৎ তুমি শেষ মোমেন্টে একদম ব্রেইন স্টর্ম করে প্রত্যেকটা দিন যাইতে চাইলে একটা করে সলভ করে যাবা, এইটাই আসলে চাইছি, ঠিক আছে? এই নোটটার মাঝখানে, ম্যাথ নোটটার মাঝখানে। ফিজিক্সের ক্ষেত্রেও কিন্তু তোমার তাত্ত্বিক পড়া আছে, ঠিক আছে? ফিজিক্স ফার্স্টের, এই যে ধরো ফিজিক্স ফার্স্টের ম্যাথ করলে এরপরে ফিজিক্স ফার্স্টের থিওরিতে চলে আসবে। এই দেখো ওভারঅল এখানে থিওরি আছে, অধ্যায় একের থিওরি বড়, বাট দেখো ভেক্টরটা হচ্ছে এতটুকুর মধ্যে শেষ তোমার। গতিবিদ্যা আমি শুধুমাত্র ফুল সিলেবাসের মধ্যে গতিবিদ্যার থিওরিটা দিছি, কারণ গতিবিদ্যা থেকে প্রতিবার প্রশ্ন আসে, বুঝতে পারছো? ফুল সিলেবাস হইলো। তারপরে তুমি ওভারঅল দেখো নিউটনিয়ান বলবিদ্যা মাত্র কতটুকু, এতটুকুর মাঝখানে শেষ। এরপরে কাজ শক্তি এতটুকুর মাঝখানে, মহাকর্ষ বিকর্ষ এতটুকুর মাঝখানে, মানে ওভারঅল তোমার এইটা হচ্ছে 8 পেজের, আর সেকেন্ড পেপার হচ্ছে 7 পেজের মতো ফিজিক্সের তাত্ত্বিক, বুঝতে পারছো? সো এই জিনিসগুলো করে ফেলো। আই হোপ বুঝতে পারছো তো কেমনে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট দিবা। লাল কোডের যেটা থাকবে, বা দেখবা সাইডে স্টার স্টার করে দেয়া রাখছে, ওইগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওভারঅল এইভাবে হচ্ছে পড়ো। আমার একটা সাবজেক্ট ধরলাম, সেই সাবজেক্টের ম্যাথ, সেই সাবজেক্টের রিভিশন নোট, মানে সেই সাবজেক্টের তাত্ত্বিক অংশটা, দুইটা মিলে একটা কম্বিনেশনে বেস্ট পড়া দিয়ে ফেলবো, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল কথা। হবে কি হবে না, কোনটা পড়বো, কিভাবে পড়বো, কোন জায়গা থেকে কীরকম অ্যাপ্রোচটা নিব, শেষ 3 দিন আছে, শেষ 3 দিন খুব ভালো একটা পড়াশোনা নাও। এই পড়াগুলো তোমাদের পড়ার মধ্যেই, ঠিক আছে? আচ্ছা, সো আমার মেইন গোলটা বা মেইন তোমাদের যতটুকু দেওয়ার দরকার সেটা হচ্ছে দেয়া শেষ। এখন কথা হচ্ছে আমি এই ভিডিওর কমেন্টেই হচ্ছে এক্সপেক্ট করব, কেননা আমি ইয়াতে, সেক্ষেত্রে তোমরা কোন ম্যারাথন যদি চাও, ঠিক আছে? অনেকে হয়তো এখন বলতে পারো যে ভাই একটা ম্যারাথন দেন, শেষ মোমেন্টে মাথা কাজ করতেছে না, ক্লাস দেখবো। আমি শেষ মোমেন্টে ক্লাস নিজেও হচ্ছে সাজেস্ট করব না, বাট তোমরা যদি চাও, যেহেতু এতগুলো কাজ আমি তোমাদের জন্যই করছি, ঠিক আছে? নিজে নিজে বসে বসে এই কাজগুলো করছি। সো ম্যারাথন চাইলে কোনটা আগে চাও, ঠিক আছে?
অথবা আজকে যে আমার কিছুক্ষণ পরে হচ্ছে একটা প্রোগ্রাম আছে, ওয়ার্ল্ড হেলথ ডে আজকে, তো 5টা বাজে 7টার দিকে কলেজের জন্য বেরোবো। সো হোপফুলি দুপুরের মধ্যে চলে আসবো আবার, দুপুর বিকালের মাঝখানে। এরপরে আমি একটা শ্যুট করবো এগুলার মানে ডিভিশন নোট এটা দিয়ে। সো কোনটা করলে তোমাদের জন্য ভালো হবে একটু দেখে জানাও। না ক্লাস করলেও কোনো অসুবিধা নেই, বাট যদি মনে হয় যে ভাই স্পেসিফিক কিছু অংশে করলে ভালো হইতো, সেটাই হচ্ছে মেইনলি করার ট্রাই করবো। ঠিক আছে, সো ভালো থাকো। জিএসটি এক্সামের ক্যান্ডিডেট হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে, বাট ওভারঅল আমি তোমাদের পরবর্তী কয়েকদিনের কিভাবে তোমরা রিভিশন দিবা প্রত্যেকটা জিনিস বলে দিছি। ঠিক আছে, টপিক ধরবা এক একটা। ধরো এক্সামের আগে সময় খুব কম, সিকোয়েন্স ফলো করতে চাবা না, সবার আগে লালগুলো ফলো করবে, এরপরে এইগুলো ফলো করবা। ঠিক আছে, এইভাবে আর কি। সো তোমাদের কাছে আমি কি কি দিয়ে রাখছি বলি, ফাইনাল ইয়াতেই সহজ অ্যানালাইসিস 6টা দিছি। সহজ অ্যানালাইসিস এখন দেখার দরকার নেই, যদি আগে দেখে থাকো তাহলে এখন ওই অনুপাতে রিভিশন দাও। ওইটা যারা সহজ অ্যানালাইসিসে রিভিশন দিবে তারা ওইটা দিবে, কিংবা সহজ অ্যানালাইসিস দেখতে চাইলে ওইখানে শুধু কোয়েশ্চেনগুলো করো, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওখানে দেওয়া আছে। আর বায়োলজির রিভিশন নোট দেওয়া হয়েছে বোটানি আর জুলজির জন্য। ঠিক আছে, শর্টের ক্ষেত্রে। আর এবার আসো হচ্ছে ইয়ার ক্ষেত্রে, তোমার ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই তাত্ত্বিক আর ম্যাথমেটিক্যাল এরকম করে মোট 8টা দেওয়া হয়েছে আর কি, প্রত্যেকটা একবার 10-15 পেজের করে। সো এক এক দিন এই যে কয়দিন আছে না, চেষ্টা করে পার্টগুলো শেষ করে ফেলো, হোপফুলি খুব ভালো একটা রিভিশন হবে। ওকে, ভিডিওটা একটু লং হয়ে গেছে হয়তো, বাট মাথায় এখন কাজ করতেছে না। ঠিক আছে, সো নামাজ পড়ে দেখে 1-1.5 ঘন্টা ঘুমায় তারপর যাবো আবার। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, পড়ো ভালোভাবে। ওকে, ফজরের টাইমে। আর আরেকটা কথা বলি, এক্সাম দিও কিন্তু, এক্সাম দিও ভাই, যাই যত পড়ো না কেন এক্সাম না দিলে লাভ নেই। এক্সাম দিও। কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সব কিছু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বা কমেন্ট চেক করো, টপ মোস্ট কমেন্ট ওইগুলো চেক করলে হয়ে যাবে। ধরো কমেন্টে গেলা, দেখবো অপশন থাকে মোস্ট রেলেভেন্ট, টপ মোস্ট। সো টপ মোস্ট কমেন্টে ক্লিক করলে আইসা পড়বে আর কি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।